চলে এসছে সব থেকে প্রতীক্ষিত সিনেমা জলি এলএলবি 3 ট্রেলার। এটাকে অনেকে মনে করছে অক্ষয় কুমারের কামব্যাক সিনেমা। হবে না হবে না, ট্রেলার দেখে কি মনে হচ্ছে সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে লিড রোলটা প্লে করছে অক্ষয় কুমার অ্যাজ জলি, আরশাদ ওয়ারসি অ্যাজ জলি, আর তার সঙ্গে আছে সৌরভ শুক্লা। এইবার এর গল্পটা যদি বলি, এখানে দেখানো হচ্ছে গরিব আর বড় লোকের গল্প। গরিব কিষান, বড় লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের দুজনের মধ্যে একটা টাসেল হবে, যে টাসেলটা কোর্ট অব্দি পৌঁছাবে। এই দুজন সেই কেসটাকে লড়বে। মানে গরিবের হয়ে লড়বে আরশাদ ওয়ারসি, এবং বড় লোকের হয়ে মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের হয়ে লড়বে অক্ষয় কুমার। কি হবে এই টাসেলে শেষ অব্দি, কে জিতবে কে হারবে, এই নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে। প্রথমত, জলি এলএলবি 3 একটা রুটেড জিনিস না মেনটেন করে, 1 হিট 2 হিট, এবং তারপরে তারা লুক অ্যান্ড ফিলটাকে বাড়াতেই পারতো। কিন্তু এই গল্পগুলোর যে থিমটা হয়, জলি এলএলবির যে থিমটা হয়, সে হিসাবে এই গল্পগুলো না রুটেড লুক অ্যান্ড ফিলটা ডিমান্ড করে। এখানে সেই ডিমান্ডটা পূরণ করা হয়েছে, রুটেড লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে। এমন নয় যে আননেসেসারি আমি জিনিসটাকে বাড়িয়ে দিচ্ছি, স্কেল আপ করে দিচ্ছি, দরকার পড়ছে না তাও। সেই জিনিসটা আমার এখানে ভালো লেগেছে, যে দুটো সিনেমা এই ফ্র্যাঞ্চাইজির সুপারহিট যাওয়ার পরেও তারা 3 নম্বরটাকে রুটেড জায়গাতেই রাখার চেষ্টা করেছে। এখানে সবার পারফরমেন্স ভালো লাগছে, অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে, আরশাদ ওয়ারসিকে দেখতে ভালো লাগছে, তাদের টাসেলটা তাদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগছে। সৌরভ শুক্লা, তাকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সৌরভ শুক্লাকে জায়গা খুব কম দেওয়া হয়েছে, আরেকটু জায়গা দিলে ভালো হতো। কারণ দেখুন, জলি তখনই জলি হয় যখন তার মধ্যে সৌরভ শুক্লার পাঞ্চটা ঢোকে, না হলে জলি ক্যারেক্টারটার সেই সেই যে এজটা সেটা কিন্তু মানে পাওয়া যায় না। তাই জন্য আমার মনে হয়েছে সৌরভ শুক্লাকে ট্রেলারে একটু লুকিয়ে রাখা হয়েছে, আরেকটু জায়গা তাকে দেওয়া উচিত ছিল। এখানে বিজিএম, কালার টোন, লুক অ্যান্ড ফিল সবকিছু বেশ ভালো লাগছে, প্রিমিয়াম লাগছে কন্টেন্টটা দেখতে। কিন্তু প্রিমিয়ামনেসের সঙ্গে ওই রুটেড জিনিসটাও আছে, এই দুটোর ব্যালেন্সটা ভালো, টেকনিক্যালি ওয়েলমেড লাগছে। এখানে এই যে কেসটা, সেই কেসটা ইন্টারেস্টিং হবে বলে মনে হয়। একটা কিষান এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের দুজনের লড়াই, কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে, কে জিতছে কে হারছে, সেগুলো ট্রেলারে লুকিয়ে রাখা হয়েছে। 3 মিনিটের ট্রেলার, বড় ট্রেলার, কিন্তু গল্প রিভিল করছে না, হাইপটা বজায় রাখতে পারে। এখানে জাস্ট কমেডি কিছু জিনিস, তাদের মধ্যে টাসেলের কিছু জিনিস, এই জিনিসগুলো দেখিয়ে গল্পটার একটা বেসিক আইডিয়া দিয়ে জিনিসটাকে শেষ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু খারাপ নয়, ভালো লাগছে। ট্রেলারটা বড় হলেও কম্প্যাক্ট করা হয়েছে, এঙ্গেজিং করা হয়েছে, যেটা দেখতে মজা লাগছে। অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে, প্রোডাকশন কোয়ালিটি হাই, গল্পটা মোটামুটি ভালো লাগছে, এখন অব্দি দেখে হাইপটা বজায় রাখতে পারছে। আপাতত আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড। এবং জলি যেহেতু খুব ভালো সাবজেক্ট নিয়ে কাজ হয়, দুজন আছে এবং দুজনের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, দুজন কমেডি খুব ভালো পুল অফ করতে পারে। এখানে দেখা যায় যে সাবজেক্টটাকে তারা কিভাবে পুল অফ করে, কোর্ট কেসটাকে কতটা ভালোভাবে দেখায়, নাকি খালি টাসেলের মধ্যেই বেরিয়ে যায়। আমি তো বলবো এখানে এই কোর্ট কেসটাকে যেন ইম্পর্টেন্স দেওয়া হয়, কারণ জলি এলএলবি তে কোর্ট কেসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যেভাবে মানে ক্লু গুলো তারা পাচ্ছে, যেভাবে আনছে, যেভাবে মানে তাদের প্রমাণগুলো, তাদের যে ভেতরের কথাগুলো, সেগুলো তারা জাজের সামনে যেভাবে রাখে, সেই কোর্ট কেসটাকে যেন এখানে আমল দেওয়া হয়। দুজন আছে মানে এটা নয় যে খালি দুজনের টাসেলটাই দেখিয়ে যাবো পুরো সিনেমা ধরে, এটা যাতে না হয়। এবং এর গল্পটা দেখে আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে, যেখানে অক্ষয় কুমার বড় লোকের হয়ে লড়ছে, ভুল লোকের হয়ে লড়ছে হয়তো, কিন্তু মানুষটা ভেতর থেকে ভালো। আরশাদ ওয়ারসি প্রথম থেকেই ওই ভালো লোকটার দিকেই থাকবে, বা ঠিক লোকটার দিকেই থাকবে, গরিব লোকের দিকে থাকবে। এবার একটা পয়েন্ট অফ টাইমে, প্রথমে তো দুজন মারামারি করছে, এই করছে সেই করছে, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমে আমার মনে হয় অক্ষয় কুমার নিজের ভুলটা বুঝতে পারবে, যে না, আমি যেই কাজটা করতে উকিল হয়েছিলাম সেই কাজটা আমি করতে পারছি না। যেটা আমি এর আগের বার যে কেসটা থেকে আমি খুব ফেমাস হয়ে গেছি, সেই কেসটার পরে আমি আর সেই সত্যিটার সাথে থাকতে পারলাম না যেটার সাথে আমি আগের বার ছিলাম। আমি বোধহয় একটু অন্য রাস্তায় চলে যাচ্ছি, একটু টাকা পয়সার দিকে চলে যাচ্ছি, যেই জিনিসটা হয়তো আমার কাছে অতটা ইম্পর্টেন্স রাখে না, রাখে হয়তো কিন্তু অতটাও না, যে একজন গরিব মানুষকে আমি পিষে দিয়ে বা তার গলা বন্ধ করে দিয়ে আমি টাকা রোজগার করব, সেরকম মানুষটা ভেতর থেকে আমি নই। তো আরশাদ ওয়ারসির কথায় মনে হয় আমার পরে এই দুজন মিলে এই কেসটাকে একসাথে জিতবে, এটাই আমার মনে দেখাবে, যে টাসেল দেখাবে, কিন্তু সত্যের জয় সবসময় হয়ে থাকে। এবং দুজন মানুষ প্রথম দিকে আলাদা থাকলেও তারা হয়তো দুজনেই লাস্টে গিয়ে এই মানে বড় লোকটাকে বা এই মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টটাকে তারা বোধহয় হারাবে। হয়তো অক্ষয় কুমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েই লড়বে, কিন্তু লাস্টে গিয়ে পাল্টি খেয়ে যাবে। হয়তো একটা ইম্পর্টেন্ট প্রুফ বা কিছু একটা থাকবে, সেই জিনিসটা সে কোর্টে পেশ করবে না, বা নিজেই হেরে পেছনে চলে যাবে। এই জিনিসটা আমার মনে এভাবেই শেষ হবে, যে ইচ্ছা করে হেরে যাবে, এরকমও হতে পারে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। এবং জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং আরেকটা জিনিস না, এই পুরো ট্রেলারের মধ্যে আমার বেশ ভালো লেগেছে,
এখানে দেখবেন যে এরা দুজন এখন মোটামুটি স্টেবল জায়গায় আছে, লোক এদেরকে চেনে, কারণ এরা দুজন রিমার্কেবল দুটো কেস মানে জিতে এসছে, বড় লয়ারের সামনে জিতে এসছে। তো এদের দাম একটা হয়েছে, কিন্তু তবুও এদের টাকার কমতি যায়নি, মানে টাকার এখনো অভাবটা এদের রয়ে গেছে। যে একজনের বউ মদ খায়, সেই জায়গাটা সব টাকা বেরিয়ে যাচ্ছে, সে বলছে ভাই যেই আসবে জলির নামে আমার কাছে নিয়ে আসবে, অক্ষয় কুমার বলছে। আবার উল্টো দিকে আরশাদ ওয়ারসি, সেও বলছে যে ভাই আমি তো মানে লক্ষ্মীর জন্যই এখানে আসা, এখানে কাজটাই করছি টাকার জন্য, তো চলো কেস লড়ি। তো এরকম টাকার অভাবটা কিন্তু এখনো দুজনের থেকে গেছে। তো এই জিনিসটাও যে একটা বলার, যে সত্যির পথে থেকেছে বলেই এখনো ওদের অভাবটা হয়তো মেটেনি। মিথ্যে কথা বললে বা মিথ্যের সাথে থাকলে হয়তো অভাবটা মিটে যেত, বড়লোক হয়ে যেত তারা, কিন্তু তারা সেই পথটাকে নেয়নি, তারা সত্যের পথেই থেকেছে। সেই জিনিসটাও কিন্তু ট্রেলারের মধ্যে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেলারে একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে আর কমেডি। জলি, এলএলবি, এই পুরো ফ্র্যাঞ্চাইজিটা ভালো গল্পের জন্য আমরা জানি, ভালো পারফরমেন্সের জন্য আমরা জানি, কিন্তু তার সঙ্গে এখানে আমরা ভালো কমেডির জন্য কিন্তু ফ্র্যাঞ্চাইজিটাকে জানি, কিন্তু এখানে কমেডিটা ওয়ার্ক করছে না। অক্ষয় কুমারের মুখে কমেডি ওয়ার্ক করছে না, আরশাদ ওয়ারসির মুখে কমেডি ওয়ার্ক করছে না, আর কার মুখে করবে? তার মানে কমেডিতে প্রবলেম আছে, লাইন লেখাতে প্রবলেম আছে। সেই জিনিসটা আমার ট্রেলারে একটা জায়গাতেও, কমেডি করেছে তারা তারা একটা জায়গাতেও হাসাতে পারেনি। এই দুজন মিলে, ভাই দুজন কমেডিতে দিগ্গজ বলা হয় এদেরকে, দুজনের কমেডি টাইমিং আউটস্ট্যান্ডিং। সেখানে দুজন আছে, দুজন মিলে যখন সেই কমেডি গুলো পুল অফ করার চেষ্টা করছে, কমেডি গুলো ল্যান্ডই করছে না। আমরা এখানে একটা জায়গাতেও ট্রেলারের মধ্যে হাসি পাইনি, কেন আমি জানি না। কমেডিটা ওয়ার্ক করছে না, কমেডি আরো ভালো হওয়া উচিত। মেবি সিনেমাতে আরো ভালো কমেডি থাকবে, এখানে হয়তো ট্রেলারে ওই কমেডি গুলো তারা দেয়নি বা লুকিয়ে রাখার চেষ্টা করেছে, হোয়াট এভার, আমি জানি না। বা সিচুয়েশনাল কমেডি হয়তো, যেটা হয়তো ট্রেলারে সেই সিচুয়েশনটা পুরোটা আমরা দেখছি না বলে আমাদের হাসি পাচ্ছে না, যখন সিনেমা হলে দেখবো পুরো সিচুয়েশনটার সঙ্গে কমেডিটা হয়তো তখন ওয়ার্ক করে যাবে, এরকমও হতে পারে। বাট আমার কাছে কমেডিটা ওয়ার্ক করেনি, সৌরভ শুক্লাকে জায়গা দেয়নি, সেই জায়গাটা আরেকটু আমার মনে হয় বেশি দেওয়া উচিত ছিল জায়গাটায়। বড় ট্রেলার তো, সেখানে আপনি তাদের ওয়াইফদেরকে সেভাবে জায়গা দিলেন না, সেখানে আমার মনে হয়েছে একটুখানি আরেকটু তাদেরকেও স্পেস দেওয়া উচিত ছিল। একটা একটা সিনে আছে তারা, মানে দুই জলির যে দুই ওয়াইফ, তারা একটা একটা সিনে আছে, সেটাও আমার একটু নেগেটিভ লেগেছে। বাকি ভালো ট্রেলার, ঠিকঠাক একটা ট্রেলার। দেখা যাক কি হয়, ট্রেলারের মধ্যে কমেডিটা ওয়ার্ক করলে আরো বেটার একটা ট্রেলার হতো। দেখা যাক সিনেমাটা কিরকম হয়। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।